কি গো ববিতা ভাবি, দিন দিন তো ভালোই টানছো। বয়স যতই বাড়ছে টানার ক্ষমতাও বাড়ছে দেখছি। কোথায় আর বয়সটা হলো, সবে তো 40 বছর বয়স। না না, বয়সটা কোথায়? তোমার দেখে তো মনে হচ্ছে তুমি 18 বছর কচি এখনো আছো। তুমি সেই এখনো আগের মতোই সুন্দরী আছো। কি যে বলো না, কেমন যেন লজ্জা লজ্জা লাগে। তোমাদের দাদা চলে যাওয়ার পর এই তোমাদের ভরসায় তো বেঁচে আছে এখনো। আরে বাবা, আমি থাকতে তুমি বেঁচে থাকবে না কেন? আমি যতদিন আছি তুমি ততদিন আছো, অসুবিধা নেই। সত্যি বলছো পচা? আরে হ্যাঁ গো হ্যাঁ, এই পচা কখনো মিথ্যা কথা বলে না। আচ্ছা ঠিক আছে বলতে হবে, আমি তাহলে এখন আসি বুঝলে। এই সকাল হয়ে এলো, আবার বাড়ি যেতে হবে তো, নাহলে আবার কি বলবে যে নাইট ডিউটি এখনো পর্যন্ত হচ্ছে। সে তো ঠিক আছে, কিন্তু আর কতদিন মিথ্যা কথা বলবে? এবার বলে দাও না। আর তুমি আমাকে কবে বিয়ে করবে? শুধু তো বলেই আসছো যে বিয়ে করবে বিয়ে করবে। আরে হ্যাঁ হ্যাঁ করবো তো করবো, একটু ঝামেলা করে বউকে ডিভোর্স দিয়ে দিই, তারপর বিয়েটা করবো। আচ্ছা, যা করার করো, একটু তাড়াতাড়ি করো। আরে হ্যাঁ করবো তো করবো, চিন্তা করছো কেন? মাগির শখ কত, বিয়ে করতে হবে ওকে। জামাটা পরে পরে গন্ধ হয়ে গেছে, কাচার নাম নেই। যাই গিয়ে কেচে দিয়ে আসি। কেমন যেন গন্ধ গন্ধ পাচ্ছি, কি ব্যাপার হলো? এই গেঞ্জি থেকে মেয়েদের সেন্ট বেরোচ্ছে কি করে? আর আমিও তো এই সেন্ট ব্যবহার করি না, তাহলে এই গন্ধটা বেরোচ্ছে কি হবে? দাঁড়া তো, জিজ্ঞাসা করতে হবে। এইভাবে তো চলে না, সারাক্ষণ রাতে কাজ হচ্ছে, নাইট ডিউটি নাইট ডিউটি, কিছু না কিছু তো ব্যাপার আছে, নাহলে গন্ধ উঠছে কি হবে? পচা, এই পচা পচা, কোথায় গেলি? কে রে, ঘরের মধ্যে আমার নাম ধরে ডাকছিস? আমি ডাকছি তো নাম ধরে। কি হয়েছে নাকি? হ্যাঁ আমার নাম ধরে ডাকছো কেন? লজ্জা করো না তোমার বরের নাম ধরে ডাকতে? বর না ঠক ধরছো সেটা আজ বোঝাই যাচ্ছে। কেন, কি হয়েছে নাকি? কি আবার হবে, তোর এই কালো করতুর সবার সামনে বেরিয়ে এসছে তো। কি বলতে চাইছি খুলে খালে বলো, কিছু বোঝা যাচ্ছে না। কি আবার বলবো, দেখ দেখ তুই ভালো করে তোর গেঞ্জিটা দেখ। হ্যাঁ দেখতে তো পাচ্ছি, ছেঁড়া গেঞ্জি, আবার কি দেখবো? সেটা গেঞ্জিটা আমি দেখতে পারিনি, এই গেঞ্জিতে মেয়েদের গন্ধ লেগে আছে কেন? এই যে মা এসব কি সব বলছে গো? আরে আমি তো কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে না হচ্ছে। এই কি গিন্নি, এইসব তুমি কি সব বলছো? হ্যাঁ এই এটা আবার মেয়েদের গন্ধ কেন লেগে থাকবে? আমি তো অন্য কোনো মেয়ের কাছে যাই না। হ্যাঁ হ্যাঁ, তুমি অন্য মেয়ের কাছে যাবে কেন? যাদেরকে যাও তারা সব মাগি, তাই না? এই যে মা তো দেখছি পুরো ঝগড়া করা মুড়ে আছে গো আজ। ভালোই ভালোই বলছি, সত্যি করে বল তুই কোন মাগির কাছে যাস? আমি কিন্তু যে জানতে পারি তোর কিন্তু ছেড়ে কথা বলবো না। আরে না না গিন্নি, আমি কারোর কাছে যাই না, ওইসব আমি ভুল শুনেছো তুমি। আরে আমি ভুল শুনবো কি করে, তোর এর থেকে তো গন্ধই বেরোচ্ছে। একা আমার জায়গা পাচ্ছিস, আমি কি আর চিনি না কোনটা মেয়েদের গন্ধ কোনটা মাগেদের গন্ধ? ভালোই ভালো বলছি, স্বীকার করে নে, কার কাছে যাস তুই? নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আরে না গো গিন্নি, আমি কারোর কাছে যাই না। কালকের কাজ করতে করতে গরম লাগছিল বলে গেঞ্জিটা খুলে রেখে দিয়েছিলাম, হয়তো কোথাও পোর্টারে গিয়েছিল, হয়তো গন্ধ গন্ধ লেগে গেছে। তাহলে তুমি এইসব বলবে আমাকে? তুই আর বেশি চোদাস না আমার কাছে, ঠিক আছে? আমি জানি যে কোন গন্ধ কোত্থেকে লাগে। হ্যাঁ, না কাউ মারিস না আমার কাছে। এ তো আর এমনি মানবে না দেখছি, একে অন্য গল্প শোনাতেই হবে। আরে গিন্নি ওইসব কিচ্ছু না, কালকে হচ্ছে গিয়ে ওই কোম্পানিতে কাজ করছিলাম, তখন কোম্পানির মালিক আর মালিকের বউ এসেছিল দেখতে যে কি কাজকর্ম হচ্ছে না হচ্ছে। তখন মালিকের বউ হঠাৎ করে হোঁচটকে আমার গায়ে পড়ে গিয়েছিল, তাই হয়তো ওরকম গন্ধ লেগে আছে। এই তোমার কথা আমি এবার মতো বিশ্বাস করে নিলাম, কিন্তু পরের বার থেকে যদি ফের গন্ধ পায় তাহলে তোমার খবর আছে। সে তো ঠিক আছে গিন্নি, তাও তুমি না জেনে শুনে এই বৌমা ছেলের সামনে আমাকে এইভাবে অপমান করলে। ঠিক আছে আমি চললাম বাড়ি ছেড়ে। বাবা খুব বাঁচা গেল। কোথায় যাচ্ছ? যেদিকে দু চোখ যাই চলে যাচ্ছি। যেখানে যাচ্ছ যাও, আসার সময় 1 কেজি পেঁয়াজ নিয়ে আসবে, আর সন্ধ্যের আগে বাড়ি ফিরবে, নাহলে তোমার খবর আছে। এই একটা রান্না ছিলি, হ্যাঁ কিছু খাওয়া যায় না, ডাল খাওয়া যায় না, ভাত খাওয়া যায় না, সারা দিন ডাল ভাত করে যাচ্ছ। হ্যাঁ কি পারোটা কি, কিছু তো করতে পারো না। একদম মুখ সামলে কথা বলবে, একদম বেশি কথা বলবে না। যদি খাওয়ার হয় খেয়ে নাও, মুখ বন্ধ করে খেয়ে নেবে, নাহলে খেতে হবে না, চলে যাও এখান থেকে। কি এত বড় কথা? হ্যাঁ আমার ঘরে খাবি, আমার ঘরে থাকবি, আবার আমার কথা বলবি? বালামা, দুটো বাজার করে না ক্ষমতা নেই, নুন নেই, তেল নেই, কিছু নেই, রান্না করবো কি দিয়ে? বাল দিয়ে? কেন, 1 সপ্তাহ আগে তো 1 প্যাকেট নুন এনেছিলাম, আর 1 মাস আগে একটা তেল এনেছিলাম, শেষ হয়ে গেলে কি করে? কি বলতে চাইছো নাকি? হ্যাঁ এসব কি আমি একটা খাই নাকি? বাল আমার 1 মাস আগে একটা তেল এনেছিল, এখন জবাব দিতে চাইছে সেই 2 সপ্তাহ আগে শেষ হয়ে গেছে তেল, আর নুন তো 3 দিন আগে শেষ হয়ে গেছে। তোকে আমি কতবার বলেছি তুমি এনেছো? রইল তোর এই বাড়ির সংসার, আমি চললাম মার বাড়িতে, তোর সংসার তুই দেখে নে, আর মেয়ে মাসির বাড়িতে ফিরে এলে আমার কাছে পাঠিয়ে দিস।
এই যে তুমি চলে গেলে আমি খাবো কি? কে রান্না করবে? নিজে রান্না করে খা, আর নাহলে পাশের বাড়ি বৌদিকে রান্না করে দিতে বল, করে দেবে এখন। কি হলো, তুমি এখন দাঁড়িয়ে দাঁত কালাচ্ছ কেন? কি হয়েছে কি? রাস্তা থেকে সরে দাঁড়াও। গিন্নি গিন্নি শোনো না, আমি তো হয়ে যাবো। শখ বন্ধু না, ওনার সঙ্গে ঝগড়া করে আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে, ও আমার সঙ্গে যাবে না, কেউ আমার জায়গা পাইনি এখানে। আরে গিন্নি ওই একটু রাগারাগি ওই নিয়ে কি ঝগড়া করলে চলে? চলো না, আমি শুধু যাচ্ছি তোমার সঙ্গে, তুমি একলা একলা যেতে পারবে? কোথায় কি হবে না হবে, রাস্তাঘাট তো ভালো না। সে যা হয় হোক, কিন্তু আমার রাস্তা থেকে তুমি সরে দাঁড়াও। আরে না না গিন্নি, আমি তো হয়ে যাবো, এই যাবো, প্লিজ যাবো, চলো না। তুমি কি ভাবো যে আমি কিছু বুঝি না তোমার ধান্দা? বাড়িতে রান্না করার লোক নেই বলে ওই জন্য আমি যেতে চাইছি, তাই তো? থাক, আর দাঁত কালাতে হবে না। যদি হয়তো যেতে ইচ্ছা হয় তা চলো আমার সঙ্গে, কিন্তু আমি 1 সপ্তাহে কিন্তু বাড়িতে আসবো না। আরে না না গিন্নি, তুমি 1 সপ্তাহ কেন, 2 সপ্তাহ থাকো, কোনো অসুবিধা নেই, আমার খরচাটা তো বেঁচে যাবে। কি ডাইনের খরচা কথা ভাবছো, তাই তো? আমি বুঝতে পেরেছি। শালা খরচা বাঁচানোর ভয়ে আমার সঙ্গে যেতে চাইছে, লজ্জা করো না তোমার? সে তুমি যা খুশি করো, টাকা থাক বা না থাক, যেন মিষ্টি নিয়ে তবে ঢোকা হয়, নাহলে কিন্তু দেখবে তোমার একদিন কি আমার একদিন। মিষ্টি? কি হতো ভাবছো, মিষ্টি খাওয়ার টাকা নেই তা যেতে হবে না? আরে না না, নিয়ে যাবো তো, নিয়ে যাবো, মিষ্টি নিয়ে যাবো তো। সেই কখন বেরিয়েছি, তোমাদের ওখানে কোনো গাড়ি পাওয়া যায় না? আরে বাবা, সেটাও কি আমারই দোষ নাকি? না না, তোমার দোষ হবে কেন? সব দোষ তো আমার, যে আমি তোমার মতো ওই বেকার ছেলেকে ওই বেকার জায়গাতে বিয়ে করেছি। আরে বাবা, যদি আজকে বন্ধ থাকে তো আমি কি করবো? বন্ধের দিন বেরিয়েছো বা কেন? ভাগ্যবেলায় বন্ধ ছিল, তাই মিষ্টিটা কিনতে হলো না। বন্ধের দিনে কেউ কি বাইরে থেকে এমনি বেরোয়? জ্বালাই বেরোয়, জ্বালাই। তোমার জ্বালাই বেরিয়েছি, দেখতে পাচ্ছ না নাকি? কি রে মা, তোরা আসার সঙ্গে সঙ্গে ঝগড়া আরম্ভ করে দিয়েছিস? আর বলো না মা, এরকম মানুষের সঙ্গে সংসার করছিস, সেটাই বড় ব্যাপার। তা তোরা এলি কখন? আর আমার ডাকিসনি কেন? আরে মা, এই তো কিছুক্ষণ আগেই এলাম। তা তোরা এত সন্ধ্যাবেলা এলি, একটু আগে থেকে আসতে পারতিস তো। আরে মা, আমরা সেই সকালেই বেরিয়েছিলাম, বন্ধের জন্য কোনো গাড়ি টাড়ি কিছু পাইনি, তাই হেঁটে হেঁটে আসছি। হেঁটে হেঁটে অত দূর থেকে? কি অবস্থা, আজ বন্ধের দিন বেরিয়েছিস বা কেন? পরে বেরোতে পারতিস। আরে মা, জানো কি করে যাই বন্ধ আছে? কেন, খবর থেকে অনেকদিন থেকে দেখাচ্ছিল যাই বন্ধ থাকবে। তা তোরা খবরটা দেখিস না নাকি? তোমার এত সুন্দর জামাই থাকতে আর খবর? হ্যাঁ, খবর দেখছে। টিভিটা কবেই খারাপ হয়ে গিয়েছে, কবে থেকে বলছি সারাও, নাহলে নতুন একটা টিভি নাও। তোমার জামাই তো ক্ষমতা নেই কিছু কিনা, কি করবে? আরে মা, অত রাগারাগি করে? আয় এসেছিস, কিছুদিন খেয়ে দে, বস জিরো, তারপর বাড়ি যাবি। এখন একটু মাথাটা ঠান্ডা করে নিয়ে যা এখান থেকে। আরে মা, আমি তো এখানে কিছুদিন থাকার জন্য এসছি, এর সঙ্গে তোমার জামাইও থাকবে কিছুদিন এখানে। আরে মা, তোরা তো চিন্তা করছিস কেন? এই পাশের ঘরে তোরা দুজন থাক, আমি এখানে খাটিয়ে শুয়ে পড়ছি। আচ্ছা মা, তাহলে আমরা ঘরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিই, অনেকক্ষণ থেকে হাঁটছি তো, শরীরে ধকল গিয়েছে অনেক। খুব ইচ্ছা হচ্ছে বলো? ইচ্ছে তো হচ্ছে, নিজের বাড়ি ছাড়া সব বাড়িতে ইচ্ছা হয় এরকম। খাটিয়াটা বড্ড আওয়াজ করছে, কবে থেকে বলছি খাটিয়াটা পাল্টে একটা বিনা করে নিতে, বলতে পারছি না মাকে। মাকে তো কতবার বলেছি, যদি না করে তো আমি কি করতে পারি? কি ব্যাপার হলো, এই খাটিয়ে নেওয়ার আওয়াজ তো বাইরে থেকে হচ্ছে, বাইরে তো মা একলা শুয়ে আছে, হচ্ছে নাকি? কি গো, কি হলো, থেমে গেলে কেন? আরে কেন আবার থেমে যাবো, বাইরে থেকে আওয়াজ হচ্ছে খাটিয়ে নেওয়ার কেন? তোমার মা তো একলা শুয়ে আছে, চোর ডাক্কা দিল নাকি? এ কি, এসব কি বলছো তুমি? চলো চলো, তাহলে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এই কেলো করেছে, আজ তো ফের পচাখানা আসবে বললো, তাহলে এবার জামাই আর মেয়ের কি হবে? ওই যদি একটু শুনতে পাতে কেলেঙ্কারি হয়ে যাবে, কি হবে কেই জানে, বদনাম না হয়ে যায়। আরে ববিতা ভাবি, আমি এসে গেছি। আরে আরে, আস্তে কথা বলো, নাহলে শুনতে পেয়ে যায় ভিতরের লোক। কেন, কি হয়েছে কি? আস্তে কথা কেন বলবো? আর কোন কুটুম্ব এসছে? কোন কুটুম্ব আবার আসবে? মেয়ে জামাই এসছে। তাহলে কি হবে, আমি এতটা দূরে এসে কি ফিরে যাবো নাকি? আরে পছন্দ চিন্তা করছে কেন? বাইরে দেখো খাটিয়ে পাতা আছে, আমাদের কোনো অসুবিধা হবে না। আর ভেতরে এখন জামাই মেয়ে নিজেরাই ব্যস্ত আছে, ও আওয়াজ কেউ বুঝতে পারবে না। কি গো, কোনো অসুবিধা হবে না তো? ভেতরে সব তোমার জামাই কোনো শুনতে হবে না তো? এ কি মা, এসব কি হচ্ছে? এ কি কাকু, আপনি এখানে? না না, মানে লাট্টু, তোরা এখানে কি করছিস? আমরা এখানে কি করছি মানে? এটা তো আমার শ্বশুর বাড়ি হয়, আমি যাবো কোথায় যাবে? এই মেরেছে রে, এই তো শ্বশুর বাড়ি, এই যে আর শ্বশুর বাড়ি হয় জায়গা পেলো না, এই মালটা শ্বশুর বাড়ি হলো এটা? সত্যি সত্যি বলো কাকু, এখানে কি করতে এসেছিলে? না না, মানে আমি এখানে কিছু করতে আসিনি, এমনি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তাই বললাম দেখি ঘুরে যাই ববিতা ভাবির কাজ দিয়ে। একা আমার জায়গা পাওনি, কাটা থেকে কাজ 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 করে আজ আসছিলেন, একা আমার তো এসছে এখানে। কোথায় পালাচ্ছেন কাকু? দাঁড়ান বলছি, হল করে বলছি, দাঁড়ান। তবে রে, আমার শ্বশুর বাড়ি সব মান সম্মান ধুলে মিশিয়ে দিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে। দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। তবে রে, দেখ তবে কেমন লাগে। ছেড়ে দে লাট্টু, ছেড়ে দে, আমার ভুলে গেছি লাট্টু, ছেড়ে দে। শালা, তারপরে এক বইলে গরু, বাপ যেরকম তাহলে ক্যারেক্টারহীন, ছেলেও এরকম ক্যারেক্টারহীন।